আজকে এসএলএসটির যে এক্সাম হয়ে গেল 2025 সালের, তার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নটি আমি নিয়ে চলে এসেছি। সম্ভাব্য উত্তরগুলো তোমরা একটু দেখে নাও এবং কে কটা ঠিক করেছে সেটাও দেখো। আর একটা কথা প্রথমেই বলে দিই, যদি দু একটা আনসার ভুল থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? তাহলে সুবিধা হয়। চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য কোনটি? আন্তর্জাতিক আইনের উদ্দেশ্য আমরা জানি, সেটা হচ্ছে অপশন সি, রাষ্ট্রগুলির মধ্যে শান্তি বজায় রাখা। তারপরে 4 নম্বরটা দেখো, আমি পরপর বলে দিচ্ছি, ঠিক আছে? 4 নম্বরটা হচ্ছে যে নাগরিকত্বের ধারণাটির আবির্ভাব ঘটে কখন? এটা হচ্ছে ফরাসি বিপ্লবের সময়। ফরাসি বিপ্লব বলছি, এটার উত্তর হয়ে যাবে রোমান সাম্রাজ্যের কালে, ঠিক আছে? চলো তার পরবর্তী আমরা দেখে নিই। 2 নম্বরে হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? সেটা হচ্ছে ট্রিগভিলি, ঠিক আছে, অপশন সি। তারপরে দেখো 5-এর যেটা হবে, যে প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণাটির প্রবক্তা, সেটা হয়ে যাবে স্টুয়ার্ট মিল, ঠিক আছে, জে স্টুয়ার্ট মিল। চলো পরবর্তী আমরা দেখি। 3 নম্বরেরটা, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সংখ্যা কয়টি? সেটা হচ্ছে অস্থায়ী সংখ্যা হচ্ছে, দেখো এটা হয়ে যাবে 10টি, অপশন এ, ঠিক আছে। 6টি অন লিবার্টি কার লেখা? অন লিবার্টি হচ্ছে জে এস মিল, ঠিক আছে। চলো আমরা 7 নাম্বার দেখি। 7 নাম্বার হচ্ছে, কাকে উদারনীতিবাদের জনক বলা হয়? উদারনীতিবাদের জনক হচ্ছেন জন লক। তারপর 10 নাম্বার দেখো, 10 নাম্বার হচ্ছে সংবিধানের নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে 302 নম্বর ধারায়, ঠিক আছে। এটি 302 নয়, এটি 324 নম্বর ধারায় হবে, অপশন বি, ঠিক আছে। তারপর চলো আমরা দেখি 8 নাম্বার দেখো। 8 নাম্বার হচ্ছে যে গণতান্ত্রিক সমাজবাদের প্রবক্তাকে, সেটা হচ্ছে ল্যাস্কি, অপশন এ। 11 নম্বর যে পলিশ, এটা হচ্ছে গ্রিক নগর রাষ্ট্র, অপশন এ। পরবর্তী লোকসভার নেতা, এটা তো প্রধানমন্ত্রী জানি, এখানে স্পিকার করো না জানো, ঠিক আছে, লিডার অফ দ্য লোকসভা বলেছে, তো লোকসভার নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। 12 নম্বর দেখো ইম্পেরিয়ালিজম, এটা হচ্ছে লেনিনের, ঠিক আছে। চলো 13 নম্বর দেখি। 13 নম্বর যেটা হচ্ছে সেটা হবে যে এক্সট্রা কনস্টিটিউশনাল, এর মধ্যে কোনটি? ঠিক আছে, আমরা দেখব, চলো। এটার উত্তর হয়ে যাবে উপরের সবকটি। 16 নম্বর দেখো, বলেছে যে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটি 42তম সংশোধনীতে বলা হয়েছিল, ঠিক আছে। তারপর দেখি, চলো। এরপর দেখো আন্তর্জাতিক আইন। আন্তর্জাতিক আইন যেটা হবে সেটা হলো আন্তর্জাতিক আইনের জনক হবে হুগো দ্য গ্রসিয়াস, ঠিক আছে, হুগো দ্য গ্রসিয়াস, অপশন এ। তারপর 18 নম্বর গ্রামার অফ পলিটিক্স, সেটা হয়ে যাবে অবশ্যই ল্যাস্কি, ঠিক আছে। তারপরে চলো 19 নম্বর পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? পাবলিক অ্যাকাউন্টের সদস্য সংখ্যা হচ্ছে অবশ্যই 22টি, ঠিক আছে। তারপর দেখো যে 22 নম্বরের সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে আয়ারল্যান্ডের, ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। চলো 23 নাম্বার দেখি। 20 নাম্বার ম্যান ইজ বর্ন ফ্রি। ম্যান ইজ বর্ন ফ্রি, এটা রুশোর, ঠিক আছে। 23 নাম্বার দেখো, ভারতের অর্থনৈতিক জারি অবস্থা, মানে জরুরি অবস্থা জারি হয়েছে, কখনোই হয়নি, একবারও হয়নি, ঠিক আছে, ভারতে এখনও একবারও পর্যন্ত হয়নি ফাইন্যান্সিয়াল। চলো তারপরে দেখি আমরা 21 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে পদুচেরি, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা, সেটা পদুচেরি হবে। তারপর 24 নাম্বার দেখো, 24 নাম্বারেরও হয়ে যাবে জন রলস। 25 নাম্বার কোনটি মার্ক্সবাদীদের যে সাথে সম্পর্ক আর কি, ঠিক আছে, তো দেখো সেটা কোনটা হবে? এটা হয়ে যাবে উইল, ঠিক আছে, মানে সাধারণ ইচ্ছা আর কি, ডি। তারপরে দেখো 28 নম্বর বলেছে যে ইউনেস্কোর সদর দপ্তর। ইউনেস্কোর সদর দপ্তর তো প্যারিসে, ঠিক আছে। তারপর দেখো 26এরটা দেখো, 26-এর উত্তর যেটা হবে সেটা হবে ন্যাটো, ঠিক আছে, অপশন এ। তারপর 29-এ রাজ্যসভার ন্যূনতম সদস্য তো আমরা জানি 30 বছর। তারপরে দেখো 27 নম্বর সংশোধনের প্রবণতা অনুযায়ী ভারতীয় সংবিধান যেটা তোমার হচ্ছে সেটা পার্টলি ফ্লেক্সিবল এবং পার্টলি রিজিড, অর্থাৎ অপশন সি এরটা হয়ে যাবে। 30-এরটা লেকচার্স অন
জুরিসপ্রুডেন্স এটা কার লেখা? সেটা হচ্ছে জন অস্টিনের, অপশন এ। 31টা দেখো, হেগেলের মতে রাষ্ট্রের মূল একক যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই ফ্যামিলি, অপশন এ পরিবার। 34 কোনটা হয়ে যাবে? 34 কেশবানন্দী ভারতীতে অপরিবর্তনীয় বলা হয়েছিল। 32 নম্বর হচ্ছে 226 নম্বর অনুযায়ী হাইকোর্ট যে সংখ্যক পরোয়ানা জারি করতে পারে সেটা হচ্ছে 5টা। তারপর 35 নম্বর সংশোধনে সম্পত্তির মৌলিক অধিকার এটা কোনটাতে বলা হয়েছিল? এটা অবশ্যই 44তম, যেটা অপশন এ। দেখো 33 যেটা নিম্নলিখিত কোন ব্যবস্থায় জনমত গুরুত্বপূর্ণ? সেটা হয়ে যাবে ডেমোক্রেসি, যেটা গণতন্ত্র, অর্থাৎ অপশন ডি। 36 কোনটা হবে? দেখো 36 অবশ্যই নেহেরু, ঠিক আছে, আন্তর্জাতিকতাবাদের প্রবক্তা, অপশন এ। চলো পরবর্তী দেখি। 37টা বলেছে যে তপশিলি উপজাতি এটা কোন তফসিলে করা হয়েছে আলোচনা? এটা হচ্ছে 6th শিডিউল, অপশন এ। 40টা দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয়, এটা তো জানো যে 26শে নভেম্বর 1949 সাল। তাহলে কোথায় আছে? 26শে নভেম্বর আছে, অপশন বিতে দেখো। 38 গান্ধীজি সর্বোদয়ের ধারণাকে বিস্তারিত করেন, সেটা উত্তর হয়ে যাবে তোমার বিনোবা ভাবে, ঠিক আছে। 41টা দেখো, 41টা অবশ্যই 1969 সালে বিধান পরিষদ বিলোপ হয় পশ্চিমবাংলার, হ্যাঁ। 39 যে উক্তিটা সেটা হচ্ছে অবশ্যই গার্নারের উক্তি। আর ইউএনডিপির পুরো কথা হচ্ছে তোমার কোনটা হবে? দেখো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ অপশন এরটা হয়ে যাবে, ঠিক আছে। 43 যে উত্তরটা হয়ে যাবে দেখো, প্রশ্নটা দেখি, আদর্শবাদী দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে? সেটা বলেছে। এই উত্তরটা দেখো হয়ে যাবে এ প্লেটো। তারপর 46টা দেখো 12 টেবিলস, এই ধারণাটি কার সাথে যুক্ত? এই ধারণাটি হয়ে যাবে যেটা আইনের সাথে যুক্ত, অর্থাৎ ল। তারপরে 44 নম্বর দেখো, পদাধিকার বলে কে রাজ্যসভার সভাপতি? এটা উপরাষ্ট্রপতি। 47 নম্বর, কোন দেশের সংবিধানের উৎস অলিখিত প্রথা ও রীতিনীতি? সেটা হচ্ছে ইউকে। 47 45 নম্বর দেখো, যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করে? এটা তো সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল, অর্থাৎ অপশন এ হয়ে যাবে। 48 পঞ্চায়েত গঠনের নির্দেশ, অপশন এ 40 নম্বর আর্টিকেল অনুযায়ী, ঠিক আছে। 50 নম্বর দেখো, যে সর্বাত্মক রাষ্ট্রের ভিত্তি যেটা হবে সেটা হচ্ছে যে অল অফ দ্য অ্যাভবই হবে, ঠিক আছে, উপরে সবকটি। তারপরে 53 নম্বরে দেখো, যে শিক্ষার অধিকারকে, এটা তো আর্টিকেল 21 এ, ঠিক আছে। চলো তারপর দেখি। 51 বলেছে দ্বিদলীয় ব্যবস্থা যেখানে দেখতে পাই সেটা হচ্ছে মানে দুটো দলের ব্যবস্থা, সেটা সম্ভবত ইউএসএই হবে, ঠিক আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি। তারপরে দেখো 54 সম্ভবত নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রই হবে। 54 নম্বর দেখো, বলেছে যে কোন তফসিলে কেন্দ্র রাজ্য ক্ষমতা বন্টন? এটা 7 হবে, 7th শিডিউল, ঠিক আছে। 55 নম্বর বলেছে যে কে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃক সম্পন্ন বরাদ্দের বন্টনে বর্ণনা করেছেন? তাহলে ওর উত্তরটা বলে দিই তোমাদের আবার। 55 নম্বরের উত্তরে যেটা হবে সেটা হয়ে যাবে তোমার সিএরটা, ঠিক আছে, অর্থাৎ ডেভিড স্টোন। তারপরে 58 নম্বরে যেটা হয়ে যাবে সেটা দেখো ল্যাস্কি। 59টা দেখি আমরা, চলো 56টা বাকি আছে। তো 56টা দেখি, যে লোকসভায় কোরাম মানে 1/10, অর্থাৎ 1.8টা হয়ে যাবে। 59 দেখো, কোনটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ নয়? 59 সেটা হয়ে যাবে নির্বাচন অংশগ্রহণ, ঠিক আছে। আরেকটা এখনও দুটো আছে, তার আগে একটা কথা বলি, যে ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর চলো পরবর্তী প্রশ্ন দুটো দেখি। 57 বলেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হলো কোনটি? সেটি হচ্ছে অপশন বি এরটা হয়ে যাবে ইউএসএ, ইউকে, রাশিয়া, চীন, ফ্রান্স। 60 নম্বর, সংবিধানের দ্বাদশ তফসিল যুক্ত হয় কত নম্বরে? সেটা হচ্ছে 73তম সংশোধনী আইনে। উত্তরের যদি ভুল ত্রুটি কোনো থাকে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে, কমেন্টে।